অনেকদিন পর আসিফদের বাসায় আসছি আমরা। করবো আমি একা একা কোনো কিছু করতে পারতেছি না, এখানে ব্লগই করি। মিনি একটা ব্লগ করে ফেলে, ও ভিডিও দেখে আর ওদের গল্প করে। আমি একা কি করবো? আসিফের নতুন বাসা। কবে নিছো বাসা আসিফ? বাসা কবে নিছো বলো একটু শুনে দেখি। আজকে হলো 5 দিন হয়ে গেছে বাসা নিয়েছে, কিন্তু আমি কোনো দাওয়াত পাই না। নতুন না বাসা? নতুন লাগে ধরতে, নতুনই তো, এই যে রং করা নতুন। কি অবস্থা নাকি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি করতেছো এখন? দেখছি খালি রোকসানা Reels? Oh no! তুমি কে bro? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আপনাদের বিয়ে দিয়ে দেবো, আপনারা আসুন দ্রুত। বিয়ে করাটা ফরজ, আপনারা বিয়ে করবেন যত দ্রুত আপনাদের বাচ্চা হবে, তত দ্রুত বংশ বৃদ্ধি হবে, তত দ্রুত আপনারা সব। रहा नहीं जाता। বাবা ঈশান নামাজের সময় হচ্ছে, বাবা দ্রুত আসুন। আসিফ তুমি কাকে কল দিছো বলো? দিছো কাকে কল দিছো কাকে? হ্যাঁ মানে মেসেঞ্জার নক দিছে, নক হ্যাঁ। দিয়া আমারে কইতাছে সাইড বেলা কথা কইবো। হ্যাঁ হ্যাঁ তো আমি নাম্বারটা দিছি আমারে, আমি কল দিলাম। হ্যাঁ। দেখলাম তো কেন 19 20 দিয়ে দিল। আরে আর তোমার এত নাম সাজিদ, ভয় পেয়েছি তোমার এত নাম হওয়ার কারণটা কি? আছে, কারণ আপনারা বুঝতেই পারেন আমাকে হ্যাঁ। সবাই শত্রু ভাবে, কারণ আমি দিনের পথে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। যে দিনের পথে থাকে তাকে সবাই শয়তানেও ধরে, শয়তানে হ্যাঁ। মানে অন্যদের চেষ্টা করে যে তাকে কিভাবে ক্ষতি করবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কেউ তার ভালো চায় না। এখন তুমি বলতে চাইছো আমি সকলের ভালো চাই, কিন্তু কেউ আমার ভালো চায় না। অসুবিধা নেই, আমি সকলের ভালো চাইতেই থাকবো, কেউ আমার খারাপ চাও, একদিন সবাই আমাকে ভালোবাসবে। সেদিন তুমি সাজিদের সাথে চইলা কতটুকু ভালো হইতে পারছো একটু বলো। আমি আল্লাহর রহমতে আমি তার ভাইদের সাথে চলার আগে ফুল প্যান্ট পরতাম, ভাইদের সাথে চলার পর থেকে আমি আমার হাফ প্যান্ট পরি। ও আচ্ছা আচ্ছা। মন খারাপ তোমার? মন খারাপ? মানে মেসেজ পরীক্ষা তো আগে যখন ওদের সাথে আমি চলতাম না, তখন আমার ফোন ছিল দুইটা, এখন হয়ে গেছে একটা। তার মানে বুঝতেছেন, তার মানে এরা সব গাঁজা করে, আমার ফোন পিছে গাঁজা খেয়ে ফেলেছে। আর আমি আগে ওদের সাথে চলতাম, আমার ফোন ছিল একটা নর্মাল 5 টাকা, এখনো 5 টাকা মনে আছে। তুমি এখন তুমি কোন ফোন চালাও শুনি? আমি এখন ফোন চালাই আইটেল। আইটেল। আগে কি চালাইতা? ওইটার মধ্যে 9টা 10টা 12টা বাটন আছে। ওইটার মধ্যে 9টা 10টা 12টা বাটন আছে। তিনটা শর্টকাট অপশন আছে, একটা রেডিওতে, একটা টিপ দিয়ে ডাইরেক্ট রেডিওতে চলে যাবে, একটা আছে ডাইরেক্ট ক্যামেরাতে চলে যাবে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট আপনি ওপরেতে চলে যাবে। এটা আপনি চাইলে ওপরে ঢুকে যে কোনো সিম দিয়ে ডাটা দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন, ইনস্টা চালাতে পারবেন, কিন্তু ভিডিও দেখা যাবে না। समझ रहे हो आप समझ रहे हो ना? না, ফটোগুলো দেখতে পারবেন, মেসেজিং করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, এরকম করা যায়। কল দেওয়া যায়, দুইটা সিম ইন করা যায়। ঠিক আছে, আর ডিটেইলস বলা দরকার নেই, আমরা বুঝে গেছি। তাহলে আইফোন চালাও, নতুন আইফোন কিনছো লাবিব? ভাই আইফোন ইউজাররা তো ভাই অল টাইম ভাবে থাকে থাকে। আমি আপনি করে থাকি। আমি হাফ প্যান্ট পরে থাকি। এটা বর্তমানে কি ফোন? এটা এটা ভাই দেখতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা রিয়েলমি ফোন। রিয়েলমি ফোন এটা। ও তো দাদা অনেক দামি ফোন, রিয়েলমি। ভাইয়া এটা মাত্র আমি চোরবাজার থেকে কিনছি তো, মাত্র 233 টাকা দেন। ও তোমারটা এটা কি ফোন দেখি? আমার ফোনের নাম হচ্ছে আনকমন, বুঝছেন? এটা মনে করেন মোজা দিলে লক খুলবো না, মোজা ছাড়া লক খুলবো, মোজাটা মিলালাম লক খুলে যাবো, বুঝছেন? বন্ধু তোমার মোবাইলটার নাম কি বন্ধু দেখি? নামটা আইফোন 11 প্রো। কি? আইফোন 11 প্রো। বন্ধু তোমার মোবাইলটা দেখাও, দর্শকরা দেখতে চায়। নাম কি মোবাইলের? তুই যা, আমি আইতাছি। নাস্তা আনো বন্ধু। ওরা খাইবো কি এটা ডিসাইড করতে পারে না, বুঝছেন? আচ্ছা এখন তোমরা কি খাবে বলো বলো। তুই যা দিবি ওটাই। মুরগি খেতে চেয়েছো ওরা, ডাইল দিয়ে তুমি কি রাজি? ভাই গোস হইলে আমার কোনো কথা নাই, খাইবা? কারণ গোস আমার সবচেয়ে প্রিয় জিনিস। এটা যেটা গোসি, হাঁসের হোক, মুরগির হোক, গরুর হোক। ভাইয়া কাঁঠালের টেস্টটা কেমন আসি? সেই এর মধ্যে একজন খায় নাই, সে হলো এই যে নতুন বউ।